রাজ্যের মহিলাদের ওপর ক্রমাগত অত্যাচার এবং আরজিকর হাসপাতালে নির্যাতিতার বিচারের দাবিতে জেলায় জেলায় পশ্চিমবঙ্গ বিজেপির কর্পোরেশন ধর্ণা এবং অবস্থান। নমস্কার, বিগ নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি সুস্মিত। উপস্থিত রয়েছে শিলিগুড়ি পুর নিগমের সামনে, যেখানে আজ ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি সাংগঠনিক জেলার পক্ষ থেকে আজকের কর্পোরেশন ধর্ণা এবং অবস্থান বিক্ষোভ কর্মসূচি করা হচ্ছে। চলুন আপনাদের সামনে তুলে ধরবো বিস্তারিত চিত্র। কলকাতার আরজিকরের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ চলছে। বুধবার অর্থাৎ আজ শিলিগুড়ি পুর নিগমের সামনে অবস্থান বিক্ষোভে বসল বিজেপির কার্যকর্তারা। মাটিগাড়া, নকশালবাড়ি, ফাঁসি দেওয়া এবং খড়িবাড়ি বিডিও অফিসের পাশাপাশি শিলিগুড়ি পুর নিগমের সামনে অবস্থান বিক্ষোভে বসেন বিজেপির নেতা কর্মীরা। এদিন এই বিক্ষোভে উপস্থিত ছিলেন শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি অরুণ মণ্ডল, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সহ অন্যান্য বিজেপি কার্যকর্তারা। আমি জানি না, কিন্তু আরজিকরকে যিনি দোষী সিবিআই যাকে অ্যারেস্ট করেছে তার প্রভাবশালী, তার সিকিউরিটি 40 লক্ষ টাকা যাবে গাড়ি নিয়ে ঘড়ি আফসার আলী হুমকি দিচ্ছে। সংবাদপত্রে টিভিতে দেখেছি এমএলএদের নিয়ে অপরাজিতা বিলকে সমর্থন করেছেন, কিন্তু পশ্চিমবঙ্গের মায়েদের সুরক্ষার জন্য আনা হয়নি। অপরাজিতাদের যে আন্দোলন, জনসাধারণের যে আন্দোলন, রাজনৈতিক দলের যে আন্দোলন, জাস্টিস ফর আরজিকর, তার থেকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য বিল এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যখন কোনো ঘটনার তথ্য প্রমাণ বিচার হবে, আমরা দেখেছি কিছুদিন আগেকার ঘটনা। দেখুন, উনি আমি সম্মান করতাম। আমাদের উত্তরবঙ্গের অন্যতম প্রতিষ্ঠা একজন প্রাক্তন মন্ত্রীর উনি ছিলেন। আমি ব্যক্তিগতভাবে ওনাকে চিনি। ওনার কাছ থেকে এই ধরনের ভাষা আমি কখনো আশা করিনি। এর আগেও আমি অনেকবার এই কথা বলেছি। উনি বিএসএফকে কদর্য ভাষায় আক্রমণ করেছেন। এর আগে কি দাঁত খুলে দেবো, কোনো সময় চুল ছিঁড়ে দেবো, এরকম নানা ধরনের কথা বলে। এই বয়সে এসে উনি উস্কানি দেন। দিনহাটায় যেন জঘন্য কাজ, বাথরুমের মধ্যে মেয়েদেরকে আটকে রেখেছিল 13 জনকে। পরবর্তীকালে আমি শুনলাম যে কোনো একটি মেয়েকে শারীরিক অত্যাচার হুমকি দেওয়ার জন্য এফআইআর করতে গিয়েছিল, তার উপরে আক্রমণ সানিয়ে নিয়ে আসা হয়েছে। আমার মনে হয় উদয়ন বাবুকে সর্বস্তরে বয়কট করা দরকার। আমি খুব ভেবে ওনার নাম দিয়েছি কুদয়ন বাবু। দু কথা ছাড়া ওনার আর কোনো কথা মুখ থেকে বেরোয় না, এবং উনি যেহেতু উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর পরিচালনা করতে ব্যর্থ হয়েছেন, এই ধরনের অশালীন ভাষা বলে নিজের অস্তিত্বকে দলের কাছে, মানুষের কাছে রাখতে হচ্ছে। আমার ব্যক্তিগত ধারণা, এই ধরনের মানুষের শেষ জীবনের পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশের পক্ষ থেকে আজকে সারা রাজ্যব্যাপী সমস্ত ব্লকে আমাদের এই অবস্থান বিক্ষোভ হচ্ছে। শিলিগুড়ি সাংগঠনিক জেলার ফাঁসি দেওয়া, নকশালবাড়ি, খড়িবাড়ি, মাটিগাড়া এবং শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের সামনে আমাদের আজকে এই অবস্থান কর্মসূচি। আমাদের আরজিকরের যে ঘটনা, তার বিচার চেয়ে, তার দোষীদের শাস্তির দাবিতে, এবং যারা এই জাস্টিস পাওয়ার ক্ষেত্রে যারা বাধার সৃষ্টি করেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এই দাবিতে আমাদের এই অবস্থান। এই অবস্থান, এই আন্দোলন আমাদের চলবে যতদিন পর্যন্ত আমরা আমাদের যে সিদ্ধান্ত আরজিকরের দোষীদের শাস্তি, তার সাথে সাথে মুখ্যমন্ত্রী পদত্যাগ না করবে। এবং আমরা আগামী 6 তারিখ সমস্ত মন্ডলে, পশ্চিমবঙ্গের সমস্ত মন্ডল, ভারতীয় জনতা পার্টির সমস্ত মন্ডলে দুপুর 12টা থেকে বিকেল দুপুর 2টো পর্যন্ত চাক্কা জাম কর্মসূচির ডাক দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা মন্ডলে এই চাক্কা জাম কর্মসূচি হবে। আমরা কিন্তু তুলে ধরলাম শিলিগুড়ির বিজেপি বিধায়ক, তিনি কিন্তু আজকের এই ধর্ণা মঞ্চে উপস্থিত হয়েছেন, এবং এখানে কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি সাংগঠনিক জেলার সকল কার্যকর্তারা আজ সকাল থেকে উপস্থিত
উপস্থিত হয়েছে। বিস্তারিত তথ্য কিন্তু আমরা তুলে ধরলাম আজকে শিলিগুড়ি পুর নিগম ধর্ণা এবং অবস্থান বিক্ষোভ কর্মসূচি ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি সাংগঠনিক জেলার। যেভাবে রাজ্য জুড়ে বিভিন্নভাবে মহিলাদের উপর অত্যাচার এবং আর্যিকর হাসপাতালে নির্যাতিতার বিচারের দাবিতে আজ যে জেলায় পশ্চিমবঙ্গ বিজেপি কর্পোরেশন ধর্ণা এবং অবস্থান, সেখানে দাঁড়িয়ে একইভাবে শহর শিলিগুড়িতে শিলিগুড়ি পুর নিগম ঘেরাও এবং তার পাশাপাশি ধর্ণা এবং অবস্থান বিক্ষোভে আজ ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি সাংগঠনিক জেলা। এতক্ষণ আমরা এই খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছিলাম। এমনই একাধিক খবরের আপডেট জানতে অবশ্যই দেখতে থাকুন বিগ নিউজ। শিলিগুড়ি থেকে ক্যামেরায় সঙ্গে সুস্থ রিপোর্ট।